তারেক রহমানের পক্ষ থেকে আমার ঈশ্বরদী আটঘরিয়া পাবনা 4 আসনের সর্বসাধারণ জনগণ ভোটার পাবনার গণমানুষের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি বিজয়ের শুভেচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, 1971 সালের 16 ডিসেম্বর লক্ষ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে হাজার হাজার ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে যে তাণ্ডব সৃষ্টি করেছিল পাকিস্তানি বর্বর সেনাবাহিনী, সেই দৃশ্য যারা জানেন, দেখেছেন, আজকেও তারা ভুলতে পারবেন না। লাখো মানুষের জীবনের বিনিময়ে, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিল 1971 সালের 16 ডিসেম্বর। আজকে সেই স্বাধীনতাকে নিয়ে নানান ধরনের কটাক্ষ করা হচ্ছে। কেউ কেউ বলছে 16 ডিসেম্বরকে কালো দিবস ঘোষণা করা। এই দুঃসাহস বাংলাদেশের 54 বছর পর বাংলাদেশে একটা গোষ্ঠী এই দুঃসাহস দেখাচ্ছে। তাই আমি মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল, বাংলাদেশ জাতীয় দল, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, 3 বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, যিনি এখন লাখো মানুষের, কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে মুক্তির অপেক্ষায়, রোগ মুক্তির অপেক্ষায় উনি এবারকার হসপিটালে শায়িত আছেন। এই দেশটাকে যিনি অনেকখানি এগিয়ে দিয়েছিলেন বিভিন্ন ক্ষেত্রে, সেই মহান নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগামী দিনে এই দেশকে যিনি আধুনিক কৃষি নির্ভরশীল এবং শিল্প সমৃদ্ধিশালী দেশ হিসাবে গড়ে তুলবেন, পাশাপাশি একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করবেন, একটা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবেন, সেই প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমার ঈশ্বরদী আটঘরিয়া পাবনা 4 আসনের সর্বসাধারণ জনগণ ভোটার পাবনার গণমানুষের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি বিজয়ের শুভেচ্ছা। আমি পাবনা 4 আসন থেকে বাংলাদেশ জাতীয় দল থেকে মনোনয়ন পেয়েছি। আশা করি আগামী 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সেই নির্বাচনে পাবনা 4 আসনের জনগণ আমার অতীত কর্মকাণ্ড, রাজনৈতিক ইতিহাস, ত্যাগ তিতিক্ষা সব কিছু এবং বাংলাদেশ জাতীয় দলের যে গৌরবময় ইতিহাস, দেশের উন্নয়নের ক্ষেত্রে, সার্বিক ক্ষেত্রে সব কিছু মিলে আগামী 12ই ফেব্রুয়ারি 2026-এ আপনারা ধানের শীষে ভোট দেবেন। পাশাপাশি আপনার আরও 4টি আসন আছে, সেই আসনগুলিতেও আপনারা ধানের শীষে ভোট দিয়ে আগামী দিনে এই দেশকে সেবা করার সুযোগ দেবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে, শহীদ জিয়া রহমানের সন্তানকে। এই প্রত্যাশায় আপনাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি। দেশটা গণতান্ত্রিক ধারায় ফিরে আসুক, অর্থনৈতিকভাবে দেশটা সমৃদ্ধিশালী হোক, এই প্রত্যাশায় আমি আজকের মতো আপনাদেরকে সশ্রদ্ধ সালাম জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।